ইন্ডিয়া হ্যাজ ডান ইট। ইন্ডিয়া আবার প্রমাণ করে দিল বিশ্ব ক্রিকেটে তারা কতটা শক্তিশালী দল। এই ভিডিওতে আমরা কালকের ফাইনাল নিয়ে কিছু আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলি নিউজিল্যান্ডের সাধারণ বোলিং। মানে এতটা বাজে বোলিং যদি ফাইনালের স্টেজে এসে নিউজিল্যান্ড করে, তাও আবার তাদের কাছে লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জেকব ডাফির মতো প্লেয়াররা যদি এই রকম বল করে, তাহলে তো মানে তারা তো দিশেহারা হয়ে যাবে না। আহমেদাবাদের মাঠ বড় ঠিক, টসে জিতে তারা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু বোলিংটা তাদেরকে তো ঠিক করতে হবে। তুমি বিশ্ব ক্রিকেটে ফাইনালে দাঁড়িয়ে আছো, তুমি সেখানে বোলিং চেঞ্জেসটাই ঠিক করছো না। ক্যাপ্টেন্সিটাও খুব বাজে করলো মিচেল স্যান্টনেকারকে, কারণ প্রথম 2 ওভার, ফার্স্ট ওভার করলো হচ্ছে ম্যাট হেনরি, ভালো বল করলো। সেকেন্ড ওভার গ্লেন ফিলিপস, তারপর পুরোটা স্টপ করে দিল। আমি জানি না এটা কেন করলো মিচেল স্যান্টনার, হয়তো কিছু স্ট্র্যাটেজি ছিল, কিন্তু সেটা তো কাজে লাগলো না। উপরন্তু তারা রান লিক করলো। আর অভিষেক শর্মা ঠিক ম্যাচে ফর্মে ফিরেছে, আর অভিষেক শর্মা খেলেছে। আর সঞ্জু স্যামসন, সে তো মানে 5টা ম্যাচ খেলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিয়ে চলে গেছে। কারণ সঞ্জু স্যামসনের 2.0 আমরা তো এটাই দেখেছি। কারণ 2024 বিশ্বকাপে সে একটা ম্যাচও খেলেনি, একটা ম্যাচ না খেলার পরও সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। সে যখন ইন্টারভিউটা দিয়েছে, সে ইন্টারভিউটা বলছে যে কি যে ও আরো কিভাবে প্রসেস করবে এটাকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সে যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে মানে ফ্লপের পর ফ্লপ হলো, এই বছরও 2টো ম্যাচ যখন খেললো তখনও ফ্লপ হলো, কিন্তু ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল, যে 3টে ম্যাচ সে খেললো, সে 3টে ম্যাচেই কিন্তু ইন্ডিয়া আজ ট্রফি তাদের কাছে। ম্যাচটায় কিছুটা কামব্যাক তাও করে নিয়েছিল জিমি নিশামের থেকে, কারণ 1 ওভারে 3 উইকেট পড়ে গেছিল। ইন্ডিয়া তখনও 200 পার করে যাচ্ছিল, কিন্তু সেই সময় 3টে উইকেট পড়ে যায়। দুবের সেখানে ক্যামিও, অসাধারণ ক্যামিও একটা। আমার তো মনে হয় দুবের কাছে সেই মানে ওই যে চ্যানকুলি কি ম্যানকুলিতে যেটা ব্যাটটা ছিল না, ঠিক সেই ব্যাটটা আছে মনে হয়। কারণ দুবে প্রতিটা ম্যাচ আসছে, পাগলের মতো মারছে আর চলে যাচ্ছে। হয়তো এটা মানে চেন্নাইয়ের হয়ে কিন্তু খুব ভালো সাইন। 256 রান টার্গেট ফাইনালে, 255 রান করলো ইন্ডিয়া। মানে কিভাবে যে ব্যাটিংটা করলো, হাইলাইটস দেখলাম মনে হলো পাগলের মতো ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন। আর দুবে যেভাবে খেললো, মাঝে তো অভিষেক শর্মা আর রিশান কিষান, তাও এক সময় মনে হচ্ছিল যে কি যে গেমে ফিরবে ওই 3 উইকেটটা পড়ার পর, কিন্তু দুবে তো সেখান থেকে আবার ম্যাচটা নিয়ে গেল। আর তার মধ্যে আবার ফিন অ্যালেনের 0 রানে ক্যাচ মিস। তারপরেও নিউজিল্যান্ডকে মনেই হলো না যে তারা 256 রানের চেস করছে। টিম সাইফাটের থেকে বেশি তো ভালো কেউ খেললোই না টুর্নামেন্টে, সেই খেলে গেছিল। মিচেল স্যান্টনার একটু চান্স নিয়েছিল, কিন্তু সেই রানটার কোনো গুরুত্বই নেই বলতে গেলে। আর আমাদের অক্ষর প্যাটেল, জানতে পারলাম যে কমেন্ট্রি থেকে যে ওর মানে বেবি এসছে, মানে ছেলে এসছে, তো মানে ছেলে এসছে এই পারফরমেন্স দিয়েছে, মানে একটা ড্রিম ম্যাচ বলতে গেলে। আর জাসপ্রীত বুমরা, মানে শত কোটি প্রণাম তাকে। জাসপ্রীত বুমরা ছিল বলে আজ আমি তো বলবো 2026 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে। জাসপ্রীত বুমরা ছাড়া কেউ এই টুর্নামেন্টে সেরকম বোঝাইনি যে কি যে আমরা এই টুর্নামেন্ট জিতবো। মানে জাসপ্রীত বুমরার ফ্ললেস ইয়র্কার, এই ম্যাচেও 2টো পরপর উইকেট নেওয়ার পর হ্যাট্রিক চান্সে ছিল। মানে আমরা তো ভেবেছিলাম যে কি হ্যাট্রিকটা হয়তো নিয়েই নেবে, কারণ লকি ফার্গুসন ব্যাটিংয়ে ছিল, যে 3 নম্বর উইকেটটা যদি পড়তো, তো লকি ফার্গুসন কোনো মতে ব্যাটটা জাস্ট লাগিয়ে দিয়েছে। তো মানে জাসপ্রীত বুমরা তো মানে এখন ভগবান বলতে গেলে। মানে ব্যাংক ব্যালেন্সে যদি ওই 4টে ওভার থাকে, মানে নিউজিল্যান্ড হোক আর যেই হোক, তাদেরকে 16 ওভারে চেস করতে হবে বা 16 ওভার ব্যাট করবে। কারণ জাসপ্রীত বুমরার থেকে তো রান লিক হবেই না। যখন জাসপ্রীত বুমরা 2টো ওভার করলো, 2 ওভারে 9 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, তারপরে আবার এলো, আবার উইকেট নিল, আবার উইকেট নিল, মানে উইকেটই আর উইকেট। মানে সেকেন্ড ইনিংসেও আমরা ভাবলাম যে কি যে এটাও তো হাইলাইটসই দেখছি, কারণ ফার্স্ট ইনিংসে 6-4, সেকেন্ড ইনিংসে উইকেট, কি হলো মানে। এটা কিন্তু ফাইনালের মতো ফাইনাল আমরা মানে পেলাম না। তবে ইন্ডিয়া দারুণ ক্রিকেট খেলেছে। আর তার থেকেও বড় কথা, সাউথ আফ্রিকাকে যে আমরা চোকার্স বলি,
আমার তো মনে হয় না এবার সাউথ আফ্রিকাকে বলা উচিত, কারণ আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড যেভাবে হেরে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট, নিউজিল্যান্ডকেই চোকার্স বলা উচিত। আর ইন্ডিয়া 2011-র পর 13তে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছে, তারপরে একটা লং পিরিয়ডের পর ইন্ডিয়া 2024 সালে আবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরে 24 থেকে 25-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিল। আর এছাড়া আর তো কিছু ভাবারই নেই এখন। ইন্ডিয়া এখন হোয়াইট বল টুর্নামেন্টে আশা করি আজ 5টা আইসিসি টুর্নামেন্টের মধ্যে তো ইন্ডিয়া হয়তো নিয়েই নেবে 2-3টে, কারণ ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলছে বিশ্ব ক্রিকেটটা, মানে খুবই, মানে অপোনেন্টের কাছে এটা কিন্তু ভয়, কারণ যেইভাবে ডমিনেন্স করেছে ফাইনালের মতো স্টেজে, এটা নর্মাল ম্যাচে হতো তাও মানা যেত, কিন্তু ফাইনালে এরকম ডমিনেন্স, এইভাবে কনফিডেন্সকে বুস্ট করা, যেভাবে 11টা প্লেয়ার কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছে, অপোনেন্টের জন্য যে কি অবস্থা হলো সেটাই আমি ভাবছি। তাও ইন্ডিয়া জিতেছে, খুব বড় বড় সেলিব্রেশন হবে আশা করি এখন। তো এবার দেখা যাক কি কি হয়। এই চ্যানেলে এটা আমার সেকেন্ড ভিডিও, তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ইন্ডিয়ার হয়ে তো কিছু কমেন্ট করাই যায়, লাইক কমেন্ট না ইন্ডিয়ার জন্যই করলে। আর এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আসবে, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, আমি প্রমিস করছি, কারণ আমার প্ল্যান আছে অনেকগুলো ভিডিও করার, তো সেই প্রমিস তো আমি রাখবই। আর চ্যানেলের সাথে থাকবে, আমি অনেকগুলো ভিডিও দেবো এর মধ্যেই। সামনে আইপিএল আসছে, আইপিএল নিয়ে অনেক কথা আছে, অনেক ভিডিও আমি দেব। আর তার থেকেও বড় কথা হচ্ছে ইন্ডিয়ার জন্য তো এইটুকু করাই যায়, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আর নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করো। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, টাটা।